বুধবার রামনবমীর দিন ঠিক বেলা 12টা বেজে 1 মিনিটে অযোধ্যায় রামলালার কপালে এসে পড়ল সূর্যকিরণ। 12টা বেজে 1 মিনিট থেকে 12টা বেজে 3 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ প্রায় 2.5 মিনিট রামলালার কপালে স্থায়ী হয় এই সূর্যকিরণ। রাম বিগ্রহে প্রথমবারের জন্য সূর্য তিলকের সাক্ষী থাকলেন কোটি কোটি ভক্ত। এই সূর্যকিরণের ব্যাস ছিল 58 মিলিমিটার। সংবাদ মাধ্যম এবং মন্দির কর্তৃপক্ষের সূত্র অনুসারে প্রায় 10 জন বিজ্ঞানীর চেষ্টায় এই ঘটনাটি সফল হয়েছে। বিজ্ঞানীরা আয়না এবং লেন্সের ব্যবহার করে এমন যন্ত্র ব্যবহার করেছেন যে ঠিক বেলা 12টার সময় রামলালার কপালে সূর্য কিরণ এসে পড়বে। রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর প্রদীপ কুমার রামচরলা জানান, অপটোমেকানিক্যাল সিস্টেমে 4টি আয়না এবং 4টি লেন্স একটি পাইপের মধ্যে লাগানো থাকে। পাইপটি মন্দিরের ছাদ পর্যন্ত লম্বা। সূর্য ওই পাইপের মাথায় পৌঁছতে সূর্যরশ্মি পাইপের ভিতরে থাকা আয়না এবং লেন্সে বিচ্ছুরিত হতে হতে গর্ভগৃহে প্রবেশ করে এবং একটি ফিল্টারের মধ্য দিয়ে রামলালার ঠিক কপালের মাঝখানে এসে পড়ে। এরই মধ্যে অলৌকিক কোনো ব্যাপার নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রতি রামনবমীতে রামলালাকে শ্রদ্ধা জানাতে এমনটা করা হবে বলেও জানিয়েছে অযোধ্যা মন্দির কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর রাম মন্দির উদ্বোধনের পর এটাই ছিল প্রথম রামনবমী, তাই ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন এই বিশেষ দৃশ্যের সাক্ষী থাকতে গর্ভগৃহে হাজির ছিলেন অসংখ্য মানুষ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।